আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের সম্মুখে আজ আমি আরেকটি এপিসোড নিয়ে হাজির হয়েছি। আজকের আমার আলোচনার বিষয় হলো উপজেলা বদলির জন্য কিভাবে আবেদন করতে হয় সে বিষয়ে। তো ভিউয়ার্স, চলুন আমরা দেখে নিই কিভাবে উপজেলায় বদলির জন্য আবেদন করতে হয়। প্রথমেই আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিব। ব্রাউজার ওপেন করে ব্রাউজারে সার্চ বারে লিখব dpe.gov.bd, এন্টার প্রেস করব। এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবো। এখান থেকে আমরা এই অ্যাডভাইসটি সরিয়ে নিব। এবার আমরা এই ওয়েবসাইট থেকে এখানে উপরে অনেকগুলো মেনু রয়েছে, সেই মেনু থেকে শিক্ষক অনলাইন শিক্ষক বদলি এই অপশনে ক্লিক করব। এখন এখানে বর্তমান সময়ে দুই ধরনের বদলি চালু রয়েছে, অর্থাৎ সহকারী শিক্ষকদের বদলি এবং প্রধান শিক্ষকদের বদলি। তো সম্মানিত সহকারী শিক্ষক কিংবা সম্মানিত প্রধান শিক্ষক মহোদয়গণ, যিনি বদলির জন্য আবেদন করবেন তিনি এই অপশন থেকে তার পদবি সিলেক্ট করে নেবেন। এবার ইউজার আইডি, তার মানে এখানে যিনি বদলির জন্য আবেদন করবেন তার মোবাইল নাম্বার দিবেন এবং নিচে পাসওয়ার্ড দিবেন, দিয়ে লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পরে এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে উল্লেখ করা আছে উপরে উপজেলা অথবা থানার আবেদনের জন্য নতুন সেশন শুরু হয়েছে এবং বদলির সময়সীমা দেখাচ্ছে এখানে যে কত সময় পর্যন্ত বদলির জন্য আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, চলুন আমরা এবার দেখে নিই কিভাবে বদলির জন্য আবেদন করবেন। বদলির জন্য আবেদনের জন্য বাম দিকে অনেকগুলো মেনু এবং সাব মেনু রয়েছে। এখান থেকে ড্যাশবোর্ডের নিচে রয়েছে বদলির আবেদন। বদলির আবেদনে ক্লিক করবেন। বদলির আবেদনে ক্লিক করার পরে এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবেন। যে উপজেলায় বদলি হতে চাচ্ছেন সেই উপজেলায় এই উপজেলা আগে এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেখেন এখানে যেহেতু উপজেলা বদলি, এজন্য এখানে আমি যে উপজেলা থেকে লগইন করেছি সেই উপজেলার নাম এখানে নেই। তার মানে সুনামগঞ্জ জেলার 11টি উপজেলার মধ্যে অন্য 10টি উপজেলার নাম এখানে থাকলেও শুধুমাত্র আমি যে উপজেলা থেকে লগইন করেছি সেই উপজেলা নেই, কারণ এটা উপজেলা বদলি। এখানে উপজেলা থেকে উপজেলার ভিতরে বদলি জন্য আবেদন করা যাবে না। তো আমি জগন্নাথপুর উপজেলা যেটা রয়েছে সেই উপজেলায় আবেদন করুন এই অংশে ক্লিক করলাম। এবার এখান থেকে আমি জগন্নাথপুর উপজেলার সবগুলো শূন্য পদের তালিকা দেখতে পাবো এবং বিদ্যালয়ের নামও দেখা যাবে। আমি একসাথে এখানে 10টা বিদ্যালয়ের নাম দেখা যাবে। আমি যদি চাই যে আরো বেশি দেখতে, তাহলে এই অপশন থেকে যে কয়টা একসাথে দেখতে চাচ্ছি সেই সংখ্যাটা সিলেক্ট করে নিব, অর্থাৎ এখানে একসাথে 25টা, 50টা এবং 100টা পর্যন্ত দেখা যাবে। আমি 100টাই ক্লিক করলাম। এখন আমার এখানে 42টা স্কুল রয়েছে, তো সবগুলো স্কুলই একসাথে আমি দেখতে পাচ্ছি। এবার এই যে বিদ্যালয় এর নাম এবং ডান দিকে রয়েছে শূন্য পদ, এই বিদ্যালয়ে কয়টা পদ শূন্য রয়েছে এখানে দেখা যাচ্ছে। এই যে একটা এখানে উপরে রয়েছে সর্বোচ্চ সংখ্যক শূন্য পদ যে বিদ্যালয়গুলোতে সেগুলা। তারপরে রয়েছে অর্থাৎ 3টা বিদ্যালয় আছে, 3টা শূন্য পদ। তারপরে 2টা শূন্য পদ রয়েছে বেশ কয়েকটা বিদ্যালয়ে। তারপরে সব নিচে যেগুলা একটা বিদ্যালয়ে একটা শূন্য পদ রয়েছে সেগুলা এখানে। এখন আমি যে বিদ্যালয়ে
বদলির জন্য আবেদন করব সেই বিদ্যালয় সিলেক্ট করে নিব, সিরামিশি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই যে সিলেক্ট করার ক্ষেত্রে এই ডান দিকে যে দেখেন নির্বাচন, এই নির্বাচনের এখানে আমি যে বিদ্যালয়কে সিলেক্ট করব সেখানে এই যে প্লাসের মধ্যে ক্লিক করলে এটা কিন্তু একটু লাল হয়ে যাচ্ছে এবং মাইনাস হয়ে যাচ্ছে। আমি যদি আবার ডিসিলেক্ট করতে চাই তাহলে এটার উপরে আরেকটা ক্লিক করলেই ডিসিলেক্ট হয়ে যাবে। এখন আমি এই দুইটা গয়াসপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এই দুইটাকেই সিলেক্ট করলাম। করার পরে আমি নিচ দিকে দেখব যে দুইটা স্কুল এখানে এড হয়ে গেছে। এখন পছন্দ 1 আমার সিরামিশি আর পছন্দ 2 হলো গয়াসপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি পছন্দ 1 এ এই বিদ্যালয়ে সিলেক্ট করেছিলাম এবং পছন্দ 2 এ এই বিদ্যালয়ে সিলেক্ট করেছিলাম। আমি যদি চাই যে এই বিদ্যালয় অর্থাৎ গয়াসপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টা উপরে চলে যাবে, অর্থাৎ 1 নম্বর পছন্দ দেবে আনবো, তাহলে এখানে ক্লিক করলেই হবে। আবার যদি আমি চাই যে না সিরামিশিকে আমার 1 নম্বর পছন্দ ছিল, পরিবর্তন করে নেব এবার, তাহলে এখানে ক্লিক করলেই এটা নিচে চলে আসছে। দেখেন গয়াসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এভাবে আমরা আমাদের যে কয়টা বিদ্যালয় সিলেক্ট করতে চাই অর্থাৎ 3টে বিদ্যালয় পর্যন্ত সিলেক্ট করে নিতে পারবো। এবার পরবর্তী ধাপে এই যে নিচে যে বাটনে পরবর্তী লেখা আছে এখানে ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করলে এখানে কি কারণে বদলি হতে চাচ্ছি সেই কারণগুলো দেখাচ্ছে। নদীভাঙ্গনজনিত কারণে স্থায়ী ঠিকানার পরিবর্তন হলে, কিংবা প্রতিবন্ধিতার কারণে বদলি হলে, কিংবা স্বামী স্ত্রীর ঠিকানা বদলি হলে, স্বামী স্ত্রীর কর্মস্থলে বদলি হলে, বিধবা বা তালাকপ্রাপ্ত হওয়ার কারণে যদি কেউ বদলি হতে চায়, কিংবা জটিল চিকিৎসা সহ অন্যান্য অপরিহার্য কারণে বদলি। এই যে 6টা কারণ রয়েছে এখান থেকে যে কারণে কেউ বদলি হতে চাচ্ছে সেই কারণটাকে তার প্রমাণক এখানে সংযুক্ত করে দিতে হবে। এখন আমি যদি ধরেন নদীভাঙ্গন বা স্থায়ী ঠিকানা পরিবর্তন, তাহলে এখানে ক্লিক করব এবং এই যে প্রমাণক সংযুক্ত করুন এখানে ক্লিক করার পরে এখান থেকে এই ড্রপডাউন মেনুতে ক্লিক করব। এখানে রয়েছে ভূমি কমিশনার এর প্রত্যয়ন, তারপরে ইউনিয়ন কিংবা ওয়ার্ড কাউন্সিলর অথবা পৌর মেয়র এর প্রত্যয়ন, জমির দলিল, খতিয়ান, ভূমি উন্নয়ন কর্পোরেশনের রসিদ, পৌর মেয়র কর্পোরেশনের, পৌর অথবা ইউপি কর্পোরেশনের রসিদ। এই যে কয়টা তথ্য রয়েছে এগুলাকে এখানে সংযুক্ত করে দিতে হবে। অর্থাৎ আমি ধরেন সরকারি কমিশনার ভূমি এর প্রত্যয়ন কিংবা ইউনিয়ন পরিষদ অথবা পৌর মেয়র অথবা ওয়ার্ড কাউন্সিলের প্রত্যয়ন এখানে দিলাম। এখান থেকে প্রত্যয়নটা আগে স্ক্যান করে আমার কম্পিউটারে রেখে দেব এবং এখান থেকে যেখানে রাখবো সেই লোকেশন থেকে এটাকে এড করে নিব। এভাবে আমি যদি আরো প্রমাণ সংযুক্ত করতে চাই তাহলে এখানে ক্লিক করব। যেই ধরেন খতিয়ান দিব তাহলে খতিয়ানটা আগে স্ক্যান করে সেখানে রেখে দেব। একটা বিষয় হচ্ছে কি, অভিজ্ঞতা থেকে দেখেছি যে স্ক্যান করে যখন রাখা হয় তখন ওটা রিনেম করা হয় না, যার কারণে দেখা যায় যে আপনি এখানে সংযুক্ত করলেন পৌর মেয়র অথবা ইউপি চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলের প্রত্যয়ন আর দিয়ে দিলেন জমির খতিয়ান, তখন এটা যখন বাছাই করা হয় তখন বাতিল করা হয়ে যায় অথবা এটাকে স্থগিত করে রাখা হয় পরবর্তীতে এটা সংশোধনের জন্য, কিন্তু এটা অত্যন্ত জটিল হয়ে যায়। অনেক সময় বদলির ক্ষেত্রে অন্তরায় হতে পারে। এজন্য আগে সবগুলোকে স্ক্যান করে রিনেম করে নেবেন, যেটা যে নাম আছে সেই নামে রিনেম করে ফাইলগুলোকে একসাথে একটা ফোল্ডারে রেখে দিবেন এবং সেখান থেকে ক্রমান্বয়ে আপনি একটা সিলেক্ট করবেন এবং নাম দেখে দেখে অত্যন্ত সতর্কতার সাথে সংযুক্ত করে নেবেন, যাতে করে আপনার বদলির ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি না হয়। এবার
যদি আপনি কোনো তথ্য মুছে নিতে চান, ভুল মনে করেন, তাহলে এখানে এই যে এই অংশে ক্লিক করবেন এবং হাতে ক্লিক করবেন। অর্থাৎ এখানে একটা ডায়লগ বক্স আসবে, প্রমাণক মুছে দেওয়া হবে, আপনি কি মুছে দিয়ে ফেলতে চান? আমি লিখলাম হ্যাঁ। এভাবে আপনি যদি প্রতিবন্ধী কারণে বদলি হতে চান, তাহলে প্রমাণক সংযোজন করুন, এই অংশে ক্লিক করবেন। এখান থেকে দেখবেন আপনি প্রতিবন্ধিতার প্রমাণক একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ফাইলটাকে আপনার যে প্রমাণক যেটা, অর্থাৎ ডাক্তারের সার্টিফিকেট যেটা কিংবা প্রত্যয়ন যেটা, সেটা সংযুক্ত করে নেবেন। আপনি যদি স্বামী বা স্ত্রীর ঠিকানা বদলি হতে চান, তাহলে এক্ষেত্রেও আপনি প্রমাণক সংযোজন করুন, এই অংশে ক্লিক করবেন। এখান থেকে এই যে কয়টা তথ্য রয়েছে অর্থাৎ প্রমাণক রয়েছে, সেগুলো একটা একটা করে সিলেক্ট করবেন এবং এই আগের পরামর্শ অনুসারে অর্থাৎ রিনেম করা সেই আপনার স্ক্যান কপিটাকে সংযুক্ত করে দিবেন। আপনি যদি স্বামী স্ত্রীর কর্মস্থলে যেতে চান, তাহলে এখানে ক্লিক করবেন, এই যে প্রমাণক সংযুক্ত করুন, তারপরে এখান থেকে সংযুক্তিগুলা নিয়ে আসবেন এবং একটা একটা করে প্রমাণক দিয়ে দিবেন। ভিউয়ার্স, এভাবে আপনি আপনার অনলাইন বদলির জন্য আবেদন তৈরি করে নেবেন। তারপরে যখন সম্পূর্ণ তৈরি হয়ে যাবে, তারপরে আপনি খসড়া সংরক্ষণ করুন ক্লিক করতে পারেন, কিংবা পরবর্তী ধাপে গিয়ে আপনি সাবমিট করে দিতে পারেন। সাবমিট করার জন্য আপনি যখন পরবর্তী ধাপে যাবেন, আমি যেহেতু কোনো তথ্য এখানে সংযুক্ত করিনি, এই জন্য আমার পরবর্তী ধাপে যাওয়া যাচ্ছে না। তো আপনি যখন পরবর্তী ধাপে যাবেন, তখন একটা ওটিপি আপনার মোবাইলে যাবে। সেই ওটিপি দিয়ে নিশ্চিত হয়ে গেলে যে আপনি আবেদন করতে যাচ্ছেন, তারপরে আপনার এটা একটা ট্র্যাকিং নাম্বার দেওয়া হবে এবং এভাবে আপনি আন্ত উপজেলার জন্য বদলির জন্য আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে থাকে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনার কোনো পরামর্শ কিংবা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে নিতে পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।